ব্যাঙ্গালোরে এখন পাকা আমের মেলা বসেছে, তার মধ্যে কটা কাঁচা আম পেয়ে আমি তো বেজায় খুশি। বাড়ি নিয়ে এলাম, আজ বানাবো কাঁচা আমের ঝুরি আচার। প্রভার রান্নাঘরে তোমাদের অনেক স্বাগত জানাই। তাহলে চলো শুরু করা যাক। আম দুটোকে এখানে ভালো করে আমি পরিষ্কার জলে ধুয়ে নিয়েছি। তারপর এর খোসাগুলোকে একদম পরিষ্কার করে কেটে নেব। এই ঝুরি আচারের নাম হয়তো একদম ঝুরি ঝুরি করে কাটা হয় বলে, তার জন্য হয়তো। এখানে আমগুলো কেটে নিচ্ছি এবং একদম পাতলা পাতলা করে আমের স্লাইস করে নিচ্ছি, যাতে এটা কাটতে আরও সুবিধা হবে। এখানে আমি কোনো গ্রেটার দিয়ে গ্রেট করব না, আমি ছুরির সাহায্যেই এগুলোকে একদম কুচি কুচি, যেমন ঠিক সরু সরু করে আলু ভাজা কাটা হয় ঠিক তার থেকেও সরু করে নেওয়ার চেষ্টা করেছি। এখানে দেখতেই পাচ্ছ একদম সরু সরু করে আমগুলো আমি সব আমটাই কেটে নিয়েছি এবং আটিটা অবশ্যই বাদ দিয়ে নিয়েছি। এবার আমটার মধ্যে দিয়ে দিচ্ছি একটু নুন, হলুদ এবং লঙ্কা গুঁড়ো। একটা ফ্রাইং প্যান নিয়ে নেব এবং তার মধ্যে একটা মশলা আমি রেডি করে নিচ্ছি। এখানে নিয়েছি কটা শুকনো লঙ্কা, 5 ফোড়ন, জিরে আর 2 চামচ মৌরি। একটু অল্প নেড়ে নিচ্ছি। এখানে আমি ধনেটা দিইনি, কারণ ধনেটা আমার আগে থাকতে গুঁড়ো করা আছে। যখন এটা রঙটা একটু চেঞ্জ হয়ে এসেছে এবং হালকা একটা মিষ্টি সুগন্ধ এসেছে, তখন এটাকে মিক্সার গ্রাইন্ডারে নিয়ে 1 চামচ ধনে দিয়ে এটাকে পাউডার করে নিলাম। এর অল্প তেলের মধ্যে 1 চামচ 5 ফোড়ন, 2টো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে এখানে আমটা যেটা কেটে রেখেছিলাম, নুন, হলুদ এবং লঙ্কা গুঁড়ো সহযোগে পুরোটাই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার ভালোভাবে এটাকে আমি নাড়তে থাকবো। নাড়তে নাড়তে যেহেতু নুন দেওয়া আছে, এটা নরম হতে থাকবে। যখন এটা ভালো মতো নরম হয়ে যাবে, তখন এর মধ্যে আমি 1 বাটি পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি। আমটা কেমন মিষ্টি বা কেমন টক সেই বুঝে চিনিটা অ্যাড করতে হবে, নয়তো বেশি মিষ্টি হয়ে গেলে আবার ভালো লাগবে না। এখানে চিনিটা অ্যাড করে দিয়ে অল্প একটু নেড়ে নিয়ে এটাকে আমি ঢাকা চাপা দিয়ে খানিকক্ষণ হতে দেবো। আমটা অল্প অল্প সেদ্ধ হয়ে আসবে এবং এটা খুন্তির সাহায্যেই সমানে আমি নাড়তে থাকবো। এখানে দেখতে পাচ্ছ চিনি থেকে কেমন রস ছেড়ে একটা জল জলে ভাব তৈরি হয়েছে। এবার এটাকে আমি আরও খানিকক্ষণ ঢাকা দিয়ে হতে দেবো। যখন এটা অল্প জলটা শুকিয়ে আসবে এবং আমটা পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে আসবে, তখন এর মধ্যে আমি আগে থাকতে করে রাখা যে মশলাটা, সেটা আমি অ্যাড করে দেবো। পুরো মশলাটা দিয়ে আমটার সাথে আরও খানিকক্ষণ ভালোভাবে এটাকে আমি নেড়ে নিচ্ছি আর ঢাকা দিয়ে এটাকে আরও মিনিট 5 আমি একদম লো আঁচে এটাকে হতে দেবো। মশলার সাথে আমটা যখন একদম মিশে আসবে এবং ড্রাই হয়ে আসবে, তখন এর মধ্যে একটা লেবু এবং 1 চামচ ভিনিগার আমি মিশিয়ে নেবো। ভিনিগারটা অপশনাল, না চাইলে না দিতে পারো, তবে লেবু দিলে এর টেস্ট অনেক বাড়ে। একদম রেডি এই কাঁচা আমের ঝুরি আচার। ভিডিওটা কেমন লাগলো একটা লাইক কমেন্ট করে অবশ্যই জানিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে।